আজকে দেখেন আমরা কি করি, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার ছেলে অথবা মেয়ের বিয়ের প্রস্তাব এসেছে, প্রথম যে প্রস্তাব দিছে সে হলো সব থেকে বেশি হকদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন বিয়ের প্রস্তাবের উপরে আরেকজনের বিয়ের প্রস্তাব দেওয়া হারাম। একজন একটা জিনিসের দাম বলেছে, আরেকজন এসে ওই লোক সরে না যাওয়া পর্যন্ত দাম বলা হারাম। এইবার আপনাকে জিজ্ঞেস করছি, আপনি যে জিনিসটা বিক্রি করতে গেছেন, আপনি তো একজন বিক্রেতার সাথে, একজন ক্রেতার সাথে কথা বলছেন, বিক্রেতা ক্রেতার সাথে কথা বলছে, তো ওই লোকটা 500 টাকা মন বলেছে ধানের দাম, সে কিন্তু এখনো দাঁড়িয়ে আছে আপনার সাথে কথা বলছে। পাশ থেকে আরেকজন লোক এসে বলছে যে ভাই আমি 520 টাকা মন দিব, ধানটা আমাকে দেন। আপনি কি করলেন? আগের জনের সাথে কথা শেষ হয়নি, আপনি পরের জনকে ধান বিক্রি করে দিয়েছেন, আপনি ন্যায়পরায়ণতা লঙ্ঘন করেছেন। কথা বোঝার চেষ্টা করবেন, এখানে ন্যায় বিচার ছিল। ন্যায় বিচার কার প্রতি? যে আগে দাম করেছে সে আরো 20 টাকা বাড়াইতে পারতে, তো ও এখনো দাঁড়িয়ে আছে, আপনি তাকে এখনো বিদায়ই করেননি, আপনি আরেকজনের 20 টাকা দাম বেশি পেয়েছেন, তাকে দিয়ে দিলেন। মানে হাদিসে বলা হচ্ছে এটা নিষেধ, এটা হারাম। আপনার কাছে যে প্রথমে দাম বলেছে তার সাথে আগে শেষ করেন, ভাই 500 টাকা মন হলে আমি আপনাকে দিতে পারছি না, আপনি যদি এর পরে পারেন তাহলে আসেন। এরপরে আপনার কাছে যে আসলো তার সাথে কথা বলবেন, এটা হলো দায়িত্ব। বিয়ের প্রস্তাব এসেছে, একজনের সাথে আগে কাটছাট করতে হবে যে আপনার ছেলে বা মেয়ের সাথে আমার ছেলে বা মেয়ের বিয়ে হবে কি হবে না, এটা কাটছাট না করে আরেক জায়গাতে আপনি বিয়ে লাগাতে পারবেন না, এটা ইসলামে হারাম। প্রস্তাবই দেওয়া হারাম। আপনি ন্যায় বিচার করেছেন, দেখেন এবার বিচার বিশ্লেষণ করে, পণ্য বিক্রি করি না এমন লোক নাই, আর বাড়ির ছেলে মেয়ে নাই এমন লোক আমরা নাই, কিন্তু ন্যায় বিচার কি আমরা করতে পারি সেখানে? দেখেন এবার